ক্যাপ্টেন আমেরিকাকে আমরা যেমনভাবে দেখে এসেছি মুভিতে, তার সাথে কমিক্সের ক্যাপ্টেন আমেরিকার তফাৎ কেমন। এর আগে আমি মার্বেল মুভিজ আর মার্বেল কমিক্সের উপর একটি ভিডিও অনেক আগেই বানিয়েছিলাম, আর তারপর বানিয়েছিলাম আয়রন ম্যানের ডিফারেন্স মুভি আর কমিক্সের। আর ঠিক তেমনই আজকের এই ভিডিওটি ক্যাপ্টেন আমেরিকাকে নিয়ে, যে তার তফাৎটা আমরা দেখব। তো চলুন ইন্ট্রোতে বেশি দেরি না করে আই ক্যান ডু দিস অল ডে। ক্যাপ্টেন আমেরিকাকে আমরা প্রথম দেখেছিলাম 2011 সালের ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স মুভিতে, আর কমিক্সে এসেছিল 1940 সালে ক্যাপ্টেন আমেরিকা কমিক্সের প্রথম ইস্যুতে। এমসিএ তার প্রথম মুভি ছিল ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার। আর এই মুভির সাথে কমিক্সের মিল দেখতে গেলে কমিক্সেও স্টিভ রজার ওয়ার্ল্ড ওয়ার 2-তে রেড স্কালের বিরুদ্ধে লড়াই করেছিল, এমনকি স্টিভ বরফে জমে যায় আর অনেক বছর পরে অ্যাভেঞ্জার্সরা তাকে উদ্ধার করে। আর বাকি কমিক্সে একজন কিশোর সাইডকিক, অনেকটা ব্যাটম্যানের রবিনের মতন। আর এমসিএর মধ্যে বাকিকে আধুনিকভাবে রিডিজাইন করা হয় আর তাকে স্টিভের সমবয়সী দেখায় আর বন্ধু। সাথে সে সেনাবাহিনীতে যোগ দেয় আর স্টিভের সাথে মিলে যুদ্ধ করে। সাথে রেড স্কালের কসমিক কিউব বা টেসরেটকে ইনফিনিটি স্টোন হিসেবে সংযুক্ত করা হয়। আর এখানে মেন পার্থক্য ছিল বাকির গুরুত্ব। সাথে সে ভবিষ্যতে উইন্টার সোলজার তৈরি হবে আর ইনফিনিটি সাগাতে তাকে কানেক্ট করা হবে। এছাড়া ক্যাপ্টেন আমেরিকার শিল্ড শুধুমাত্র ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি এমসিএ, কিন্তু কমিক্সে সেই শিল্ড ভাইব্রেনিয়াম আর অ্যাডামেন্টিয়াম দিয়ে তৈরি ছিল। মানে মুভিতে তারা অ্যাডামেন্টিয়ামকে এমনভাবে ইগনোর করেছে যেন সেটার কোনো মূল্যই নেই, একেবারে মূল্যহীন। যদিও সেখানে রাইটসের খেলা ছিল। কথা বলেনি ক্যাপ্টেন আমেরিকার দ্বিতীয় মুভির ব্যাপারে, ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার, যেটা এসেছিল 2014 সালে। আর এই মুভির সাথে কমিক্সের মিল দেখলে, কমিক্সে বাকি বান্স মারা যাওয়ার পর অনেক বছর পর সে ফিরে আসে ক্যাপ্টেন আমেরিকা ভলিউম 5-এ, যেটা এসেছিল 2005 সালে। আর এখানে সে উইন্টার সোলজার হয়ে ফিরেছিল। এছাড়া হাইড্রা শিল্ডকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে এমন গল্প প্রথম দেখা যায় ওই আর্কের মধ্যেই। তাছাড়া ক্যাপ্টেন আমেরিকা অনেক বেশি রাজনৈতিক ও পার্সোনাল দায়িত্বের মাঝে পড়ে। আর এমসিএ বাকিকে উইন্টার সোলজার বানিয়ে হাইড্রা তার ব্রেন ওয়াশ করেছিল। এরপর শিল্ডকে ধ্বংস করে হাইড্রাকে প্রকাশ্যে আনা হয়, আর সেটা পরবর্তীতে এমসিএ সিরিজ এজেন্ট অফ শিল্ড ও মুভির ওপর প্রভাব ফেলে। এছাড়া ফ্যালকনের অরিজিন আপডেট করা হয়। কমিক্সে স্যাম উইলসন একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন। মূল পার্থক্যর ব্যাপারে যদি বলি, তো শিল্ড পুরোপুরি ধ্বংস হয়, বাকির সাথে তার বন্ধুত্ব এবং আধুনিক পলিটিক্স থিম এগুলোই ছিল। এরপর আসি ক্যাপ্টেন আমেরিকা তৃতীয় মুভি ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারে। এটা এসেছিল 2016 সালে। এই মুভির সাথে কমিক্সের কাহিনী যদি দেখি, তো কমিক্সের সিভিল ওয়ার অনেক বড় একটা ইভেন্ট, আর এটি শুরু হয়েছিল 2016 সালে সিভিল ওয়ার কমিক্সের প্রথম ইস্যু থেকে। এরপর সুপার হিরো রেজিস্ট্রেশন অ্যাক্ট চালু হয় শিশুদের মৃত্যুর ঘটনার পর। তারপর আয়রন ম্যান রেজিস্ট্রেশনের পক্ষে আর ক্যাপ্টেন বিপক্ষে চলে যায়। এমনকি এই কমিক্সে স্পাইডারম্যান মাঝপথে পক্ষ বদলে নেয় আর তার আইডেন্টিটিও প্রকাশ হয়। এছাড়াও এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর, পানিসার এদের অনেক গুরুত্ব ছিল। আর কাহিনী শেষে ক্যাপ্টেন আমেরিকা আত্মসমর্পণ করে ও পরে মারা যায়। কিন্তু এমসিএর মধ্যে সুকোভিয়া অ্যাকর্ড নামে আইন আনা হয়, যেটা অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনের সুকোভিয়ার ইভেন্টের জন্য আসে। শুধু সেটাই না, লাগোসে হওয়া দুর্ঘটনা এই অ্যাকর্ডটিকে ট্রিগার করে দেয়। আর আমাদের স্পাইডারম্যানও প্রথমবার এমসিএ এই মুভিতে আসে, কিন্তু তার আইডেন্টিটি গোপনই থাকে। সাথে ব্ল্যাক প্যান্থারের ডেবিউ হয়। আর সবশেষে ক্যাপ্টেন আত্মসমর্পণ করে না, স্টিভ রজার্স লুকিয়ে যায়, কেউ মরে না। আর টনি ভার্সেস স্টিভ সেটা একদম পার্সোনাল হয়ে যায়। এই মুভির কাহিনীর মূল পার্থক্য দেখলে, কমিক্সের স্কেল অনেক বড় ছিল, কিন্তু এমসিইউ সেটাকে অনেক ছোট এবং পার্সোনাল লেভেলে এনে দেখিয়েছে। তাছাড়া স্পাইডারম্যানের আইডেন্টিটি প্রকাশ পায় না, এক্সম্যান ও অন্যান্য চরিত্রের কোনো নামগন্ধ থাকে না। আর সবশেষে ক্যাপ্টেন সাহেব জীবিতই থাকে। আর কিছু মজার ফ্যাক্টস, কমিক্সে স্টিভ কখনোই আই ক্যান ডু দিস অল ডে বলেনি, এটা মুভিতেই বলা হয় আর সেখানে সে ফেমাস হয়। কিন্তু কমিক্সে স্টিভ এটা ছাড়া অন্য লাইন বলেছে, যেমন আই ক্যান কিপ গোয়িং অ্যাজ লং অ্যাজ আই স্ট্যান্ড, আই ফাইট। আসলে সহজভাবে বললে, মুভির ক্যাপ্টেন আমেরিকা কিন্তু হুবহু কমিক্সের কপি না। কমিক্স থেকে 616-এর ক্যাপ্টেনের নৈতিকতা আর আদর্শকে নেওয়া হয়, যে সবসময় জাস্টিস আর ফ্রিডম আর মানুষের সুরক্ষার জন্য লড়াই করে। এছাড়া নেভার গিভ আপ অ্যাটিটিউডটি কমিক্স থেকে এসেছে, আর সেটাকে আরো বড় করে তার আই ক্যান ডু দিস অল ডে লাইনে। আর কমিক্সে সে যেমন অ্যাভেঞ্জার্সদের লিড করে, সে মুভিতেও করে। আর এই অ্যাভেঞ্জার্সের ভিজুয়াল, সেই স্টাইলটা বা সেই টিমের ধরন, এটা পুরোটাই আর্থ 1610 থেকে নেওয়া। আর তার মিলিটারি মাইন্ডসেট সহ অ্যাগ্রেসিভ সাইডটি কমিক্সের আলটিমেট আর্থ 1610-এর ক্যাপ্টেন আমেরিকার সাথে মেলে। সাথে তার শুটের স্টাইলও 1610-এর ক্যাপ্টেনের সাথেই ইন্সপায়ার। তো এই ছিল ক্যাপ্টেন আমেরিকার ডিটেলস মুভি আর কমিক্সের মধ্যে। আপনারা জানান এরপর কার উপর এমন ভিডিও চান। তো বাস বন্ধুরা, এই ভিডিও এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।